সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা দেখছেন জীবন.com, সাথে আছি আমি SD জীবন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন জীবন.com সবসময় আপনাদের সহযোগিতার জন্য পরিবহন রিলেটেড ভিডিওগুলো বানিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমি আছি চট্টগ্রামের কদমতলী বাস স্টেশনে। এটি মূলত রেল স্টেশনের একটু কাছেই এবং রেলবিট কদমতলী রেলবিটের পরেই এই স্টেশনটি অবস্থিত। মূলত আমরা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব চট্টগ্রাম থেকে কুমিল্লা এবং কুমিল্লার বিভিন্ন জায়গায় আপনারা কিভাবে যেতে পারেন, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কখন এই পরিবহনগুলো ছেড়ে যায়। তো চলুন আমরা এখন এই ভিডিওটি শুরু করব এবং এখানকার যারা কর্তৃপক্ষের লোকজন আছে তাদের সাথে কথা বলব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, একটু প্লিজ যদি আসেন। আচ্ছা, এটা হচ্ছে হিলসা গাড়ি। আচ্ছা, আমাদের যে চাওয়া বা যে চিন্তাটা, এটা হচ্ছে আমরা মূলত চট্টগ্রাম থেকে কুমিল্লা যারা যেতে চাচ্ছে এবং তারা কিভাবে যেতে পারবে এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। এখন আপনার কাছে জানতে চাওয়া যে কদমতলী স্টেশন থেকে আপনার কুমিল্লার উদ্দেশ্যে গাড়িগুলো কখন কখন ছেড়ে যায়, কয়টা পরিবহন ছেড়ে যায়, একটু এইভাবে দাঁড়ায়। এখন আমাদের রোটেশনে 4টা গাড়ি। হুম। 4টা গাড়ি সকাল 6টা বাজে একটা ছাড়ে। জি 6টা 40-এ। জি আরেকটা ছাড়ে 7টা 40-এ। জি। আরেকটা ছাড়ে 9টা। আরেকটা হলো 10টা। আচ্ছা, মানে আপনার প্রথম গাড়িটা 1 ঘন্টা পর পর, পরেরগুলো 1 ঘন্টা পরে পরে গাড়ি। 1 ঘন্টা পরে পরে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা দেখছি যে হিলসা পরিবহন, হিলসা ছাড়া আর কোন কোন পরিবহন ছেড়ে যায়? অলঙ্কারের থেকে ছেড়ে যায়। হ্যাঁ, কোন কোন পরিবহন ছাড়ে? তিশা প্লাস, তারপরে 300 দিয়া, তারপরে গ্রাম বাংলা। আচ্ছা, বিভিন্ন প্রান্তিক আছে। প্রান্তিক আছে। আচ্ছা, আপনার এই এখান থেকে কোন কোন পরিবহনগুলো লোকাল করে আর কোন কোন পরিবহনগুলো ডিরেক্ট ছাড়ে? এখন যাত্রী হিসাব একটু কম। জি। এখন সব যাত্রী হইলে ক্যাপাসিটি হলে ডাইরেক্ট চলে যায়। আর এখন যাত্রীর চাপ কম, তাই একটু লোকাল করে। লোকাল করে। আচ্ছা, আপনাদের এই গাড়িগুলো কত সিটের গাড়ি? 45 সিট। 45 সিটের গাড়ি। আচ্ছা, এখান থেকে কুমিল্লার কোন কোন জায়গায় আপনাদের বাসগুলো থামে বা মানুষ যেতে চাইলে কোথায় কোথায় যেতে পারবে? এখান থেকে আমরা গাড়ি এখান থেকে ডাইরেক্ট চাঁদপুর যাই। কুমিল্লার যাত্রী থাকলে কুমিল্লার লই, ফেনীর যাত্রী থাকলে ফেনী, মিরেশ্বরাই, তারপরে বাড়িয়ার, তারপরে আপনার শিওরা, 14 গ্রাম, তারপরে সুয়াগাজি, মিয়ার বাজার, এসব যাত্রী পাই আমরা নেই। আচ্ছা, এখান থেকে গাড়িগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে মূলত হচ্ছে কুমিল্লা চাঁদপুরে সর্বশেষ। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে চাঁদপুর পর্যন্ত ভাড়া কত রাখেন? 350 টাকা। 350 টাকা মূল ভাড়া রাখেন। আচ্ছা, তার মানে আমরা এটা বলতে পারি যে অন্তত প্রতি ঘন্টায় এখান থেকে গাড়ি ছেড়ে যায় এবং সকালে শুরু করে হচ্ছে 6টা থেকে, আর রাতে কতক্ষণ পাওয়া যায় গাড়ি? রাত্রে 11টা। 11টা পর্যন্ত। আর এখান থেকে আপনাদের চাঁদপুর পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? 5 ঘন্টা। 5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আর জনপ্রতি ভাড়া হচ্ছে 300। 350 টাকা। 350 টাকা। আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো মানুষ আপনাদের এখান থেকে অ্যাডভান্স কোনো টিকিট করতে চায় বা হিলসা বা অন্য কোনো পরিবহনের, তাহলে কি তারা অ্যাডভান্স আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে? কোনো সুযোগ সুবিধা আছে? আপনাদের কোনো নাম্বার কি আপনার কাছে আছে বা কোনো কার্ড আছে? না, আমাদের যে পরিচালনা এর নাম্বার আছে টিকিটের ক্ষেত্রে, ওই টিকিটের নাম্বার। তো একটা টিকিট যদি আমাদের দেন, আমরা আমার ভিডিওতে দিয়ে দিব, তাহলে মানুষ জানবে। আপনার কাছে কি আছে? হ্যাঁ। একটা টিকিট আপনি আমাকে দেন, একটা টিকিট জোগাড় করে দেন।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ চট্টগ্রামের নাম্বার আছে। এটা হলো চট্টগ্রামের, এটা হলো আমগো পরিচালনা, এটা হলো অভিযোগ যে ব্যানারের মালিক। এই আচ্ছা, এটা হলো লঞ্চঘাট, চাঁদপুরে বাস স্ট্যান্ড আর লঞ্চ গার্ডের। আচ্ছা ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আমি ভাই আপনার নামটা কি একটু জানতে পারি? আমার নাম মোহাম্মদ বাদল গাজী। বাদল গাজী, আপনি এই গাড়ির চালক? আচ্ছা আচ্ছা, আমরা বাদল গাজী ভাইয়ের সাথে কথা বললাম, উনি হিলসা পরিবহনের একজন চালক। খুবই ভালো লেগেছে কথা বলে। আমরা একটি টিকিট ওনাদের পেয়েছি। চট্টগ্রাম থেকে কেউ যদি কুমিল্লা, চাঁদপুর এবং বিভিন্ন অঞ্চলগুলো, ওই অঞ্চলের বিভিন্ন জায়গাগুলোতে যেতে চান, তাহলে যদি অ্যাডভান্স কোনো টিকিটের দরকার হয়, আমরা নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব। আপনারা সেখান থেকে যোগাযোগ করে ওনাদের সাথে যোগাযোগ করে টিকিট কিনতে পারবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই কাজে আসবে এবং ভালো লেগেছে। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব চট্টগ্রাম থেকে কুমিল্লা কীভাবে যেতে পারে, কী কী সুযোগ সুবিধা রয়েছে সেই সম্বন্ধে যেন জানতে পারে। আজকে তাহলে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন জীবন.com-এর সাথে। ধন্যবাদ আপনাকে।